ফেসবুকে যারা আছেন, আমার বন্ধুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। কারণ বলা আমার উপরে ফরজ। কারণ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ।" আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে যে সাক্ষ্য আছে তা গোপন করে। তাই আমি আপনাকে এই জন্য বলছি, বিশেষ করে যারা ফেসবুক ক্রিয়েটর, তারা যে কনটেন্টগুলো তৈরি করেন, বিশেষ করে ফান ভিডিও করেন, মানুষকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও করেন, বিভিন্ন ধরনের যে গল্প, যে ভিডিওগুলো করেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি হারাম। এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম। চাইলে অর্থাৎ আপনি আপনার ইনকামটাকে আপনি হালাল করতে পারেন। কারণ আপনার যেহেতু লক্ষ, লক্ষ ফলোয়ার আছে, লক্ষ, লক্ষ আপনার ভিউয়ার আছে। আপনার একটা পোস্ট দিলে আপনার হাজার, হাজার আপনার ভিউয়ার হয়। বিশেষ করে আমি যে চট্টগ্রামে যে জুয়েল ভাই আছে, যে মজাহারা ভাই আছে, তারা যেই কাজটা করছে এটা কিন্তু আপনার যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকটা হালাল। তো অন্ততপক্ষে যদি অনেক হুজুর এখন বলছে যে ফেসবুকের ইনকামগুলো হালাল না। কিন্তু হালাল না হলে যে হুজুরে বলছে সে যে আপনার ওয়াজ করে টাকা নিচ্ছে সেটা কি হালাল? সেটা হালাল না। তার থেকে আপনি উত্তম। যে হুজুর কোরআন শিক্ষা দিয়ে টাকা নেয়, আপনি তার থেকে উত্তম। কারণ আপনি কোরআন বিক্রি করে টাকা নিচ্ছেন না। যে হুজুর আ ইসলামের দাওয়াত দিয়ে ওয়াজের নাম করে হাজার, হাজার টাকা নিচ্ছে, আপনি তার থেকে উত্তম। আপনি তার থেকে উত্তম। কারণ আপনি আল্লাহর কোরআন বিক্রি করে আপনি টাকা নিচ্ছেন না। আপনি চুরি করছেন না। আপনি চোর থেকে আপনি উত্তম। আপনি চুরি করছেন না। আপনি যেই ঘুষ খায় আপনি তার থেকে উত্তম। যে সুদ খায়, সুদখোর তো আপনার কাফের। আজকে আপনি যদি লক্ষ্য করেন, হাজার, হাজার হুজুর ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছে না? সুদ খাচ্ছে। আপনি তার থেকে উত্তম। যারা ভাইয়ের হক মারে আপনি তার থেকে উত্তম। যারা অন্যের জায়গা দখল করে তার থেকে উত্তম। যে ভাই তার বোনের টাকা আত্মসাৎ করে আপনি তার থেকে উত্তম। আমি আপনাকে এই জন্য বলছি, আপনি অন্ততপক্ষে আপনার ইনকামটা যাতে অন্ততপক্ষে ইসলামের বিধিবিধানে আসে। আপনি যেহেতু আপনার হাজার, হাজার ভিউয়ার আছে, আপনার একটা সুযোগ আছে। কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবে, "হে বান্দা, তোমাকে আমি যে জ্ঞান দিছি সেটা দিয়ে তুমি কি মানে কি কি করছো সেটা আগে আমাকে জবাব দাও।" তাহলে আপনার ইনকামটাকে হালাল করতে হলে আপনি যে কনটেন্টগুলো তৈরি করবেন সেটা ইসলামিক মানে ভিত্তিতে করেন। কোরআনের কথাগুলো বলার চেষ্টা করেন। ইসলামের দাওয়াতগুলো দেওয়ার চেষ্টা করেন। সেটাগুলো মানুষ আরো বেশি আপনাকে লাইক করবে। যে মোজাহার ভাইয়ের আ পেজের মধ্যে লক্ষ, লক্ষ ভিউয়ার আছে। জুয়েল ভাইয়ের পেজের মধ্যে লক্ষ, লক্ষ ভিউয়ার আছে। তাদের মতো আপনারা ইনকাম করেন। অন্ততপক্ষে সেই হুজুর থেকে আপনি উত্তম হবেন। আর বিশেষ করে আমার যারা বোনেরা আছেন, আমার যারা মারা আছেন, যারা ফেসবুকে নিজেদের ছবি দিচ্ছেন, তাদের সম্পর্কে তাদেরকে বলব, আসলে এটা সম্পূর্ণ হারাম। আপনারা নারী ১৩টা পুরুষ ছাড়া দেখা দেওয়া জায়েজ না। আর যদি আপনার ঘরে যদি একজন মানে অপরিচিত লোক আসে, নারী নারী ওই পুরুষের সাথে কথা বলতে হলে রুগ্ন ভাষায় কথা বলতে হবে। নারী পর্দার ভিতরে থাকতে হবে। পর্দা ফরজ করা হয়েছে। তাহলে আপনি কিভাবে ফেসবুকে আপনি আপনার ছবিগুলো দেন? তাই আমার বোনদেরকে বলব, আপনি যদি ইনকাম করতে চান, আপনার ভাই আছে, আপনার মানে আত্মীয়স্বজন যারা আছে তাদের মাধ্যমে আপনি ভিডিও কালেকশন করে আপনি ফিজ পরিচালনা করেন, সেটা আপনার জন্য বৈধ হতে পারে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আমরা যারা যত পাপ করি না কেন, যত অন্যায় করি না কেন, সেই পাপ কিন্তু আল্লাহ মাফ করে আমাদেরকে বেহেশতে দিবে যদি আপনি কাজে তওবা করেন। কিন্তু আল্লাহ কখনো বান্দার হক মাফ করবে না। তাই ৩ টা কাজ থেকে আপনারা বিরত থাকবেন। ১ নাম্বার হচ্ছে যে আপনি সুদ খাবেন না। সুদ যে খায় সে কাফের, যে নামাজ পড়ে না সে কাফের, যে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এর পক্ষে যারা কাজ করবে না তারা কাফের। কারণ সূরা মাইদা ৪৪ নম্বর আয়াতে বলা আছে, "ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।" আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে যারা বিচার ফায়সালা করে না তারা কাফের, স্পষ্ট ভাষায় কাফের। বাংলাদেশের মধ্যে ৯৯% মুসলিমের মধ্যে আপনার আমাদের সংবিধান হচ্ছে মানবরচিত আইন। তাহলে আমরা কি মুসলমান হিসেবে দাবি করতে পারি? না। তাহলে সুদ খাওয়া যাবে না, নামাজ পড়তেই হবে, তারপরে অন্যের হক মারা যাবে না, আর রাষ্ট্রে কোরআন দিয়ে পরিচালনা হবে, সে পক্ষে আপনাকে কাজ করতে হবে। যারা অন্যের হক মারে, কাল কিয়ামতের দিন আল্লাহ বান্দার সকল গুনাহ মাফ করে তাকে যখন বেহেশতের দরজায় যখন যাবে, তখন পিছন থেকে ডাক আসবে, "হে বান্দা, তুমি পিছনে ফিরে আসো।" তখন যে ফানাদাতা সেই আপনার সামনে দাঁড়াবে, সেদিন সেই ফানাদ থেকে আপনি মুক্তি পাবেন কি করে? কারণ সেখানে আপনার ওখানে টাকার কোনো লেনদেন হবে না, সেখানে নেকির লেনদেন হবে। সেদিন অনেক জান্নাতি মানুষ জাহান্নামে যাবে শুধু মানুষের হকের কারণে। যারা বাজার করছে, দোকানদারের ব্যবসায়ীর টাকা দিচ্ছে না,
তারা জাহান্নামে যাবে, যারা বাইয়ের হক মারতেছে তারা জাহান্নামে যাবে, যারা চুরি করতেছে তারা জাহান্নামে যাবে, যারা কোরআনের আয়াত বিক্রি করে ওয়াজ করে টাকা নিচ্ছে তারা জাহান্নামে যাবে। আমি স্পষ্ট ভাষায় আপনাকে বলতে পারি, যারা ওয়াজ করে টাকা নেয় তারা জাহান্নামী, যারা কোরআন ফরাই যারা টাকা নেয় তারা জাহান্নামী, তারা ভেস্তে যাবে না, কখনো যাবে, যতই তো অবাক হোক তারা যাবে না, কারণ তারা কোরআনের আয়াত বিক্রি করছে, আপনি তার থেকে উত্তম। তাই আসুন আপনারা যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেটা অন্তত কোরআনের পক্ষে, অর্থাৎ কোরআনের যে কথাগুলো আছে সেটা প্রচার করার চেষ্টা করেন, কারণ সেখানে লক্ষ লক্ষ ভিউ আসবে, সেখানে টাকাটা আসতে পারে। কারণ আপনি তো আর হুজুরের মতো আপনি ওয়াজ করে টাকা নিচ্ছেন না, আপনি আপনার অন্ততকে একটা ফ্যাশা হিসেবে আপনি ফেসবুককে নিচ্ছেন। কারণ কোরআন যে হুজুর, এটা তার ফ্যাশা না, হুজুরের ফ্যাশা হচ্ছে সে কর্ম করবে। খলিফা নেতা, একজন হুজুর মানে ইমাম শব্দের অর্থ নেতা, তাহলে সে কি করে অর্থাৎ আল্লাহর কোরআন পড়ে সেখান থেকে টাকা নেয়? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি টাকা নিয়েছিলেন? নেয়। আপনি আপনার কর্মের জন্য ফেসবুকে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন, সেটা আপনি যদি কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে যদি আপনি কিছু ইনকাম করেন, সেটা 100% হালাল হতে পারে। তাই আসুন আমরা যাই করি না কেন, আমরা মানুষকে কোরআনের দিকে আমরা দাওয়াত দিই। আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা অন্যের হক দখল করে খাবো না, অন্যের হক মারবো না। আমরা রাষ্ট্রের মধ্যে যেহেতু সামনে নির্বাচন আসছে, আমরা অন্ততপক্ষে মানে বাংলাদেশে যাতে আপনার কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, যারা করবে তার পক্ষে আমরা অন্ততপক্ষে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে। ভোট কিন্তু হারাম, গণতন্ত্র হারাম, বাংলাদেশের যেই গণতন্ত্র আছে সেটাই হারাম। তারপরেও যেহেতু হুজুরেরা করতেছে, কিছু করার নেই, অন্ততপক্ষে নিজেকে বাঁচার জন্য যে কোনো একটা ইসলামী দলকে আপনি ভোট দিবেন। যেহেতু আওয়ামী লীগ মুসলিম, বিএনপি মুসলিম, জামাতে ইসলাম মুসলিম, এখানে কোনো ডিবেট নেই, কারণ ধর্ম নিয়ে কেউ রাজনীতি করার জন্য বলে নেই। তারপরেও যেহেতু অর্থাৎ তারা বলে যে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, তাদেরকেই আপনার ভোট দেওয়া আপনার ফরজ। কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে ছিল, তারা তো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নেয়, সো ওদেরকে ভোট দেওয়া যাবে না। যারা বিএনপি যারা আছে তারাও কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, সো ওখানে আপনাকে যাওয়ার সুযোগ নাই। সেটা আমার বলার দায়িত্ব ভাই। আমি আপনাকে ফেসবুকে আসিনি যে আমি আপনাকে, আমার একটা দল আছে, আমি কোনো দল করি না। আর আমি ভোট দিব কিনা আমার সন্দেহ আছে, যেহেতু আমি সব কিছু জানি, সব কিছু বুঝি, আমি ভোট দেবো না এই জন্য, কারণ মানে এখানে হুজুরা 100% আপনার এখানে সৎ না, এই জন্য আমি ভোট দেবো না। কারণ হুজুরা আজকে 5 বছর সে যদি নির্বাচিত হয়, 5 বছর পর যদি সে কোরআন দিয়ে পরিচালনা করে, তারপরে আবার রাষ্ট্র কীভাবে চলবে? যে আসবে সে তো কোরআন দিয়ে পরিচালনা করবে না, এইভাবে কিন্তু ইসলাম কায়েম হয় না। সো আমি ভোট দেব না। তারপরে বলছি, রাষ্ট্রে যাতে আপনার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, সেই পক্ষে আমরা কাজ করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে আছেন, যেভাবেই আছেন, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে, আজ না হয় কাল। রাষ্ট্রে কোরআনের আইন কায়েমের জন্য কাজ করবেন। সুদ খাবেন না, সুদ হারাম। অন্যের হক মেরে খাবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের হক মাফ করেন না।